কক্সবাজারের পেকুয়ায় মাদ্রাসা শিক্ষক এনামুল হককে ভিকটিম বানিয়ে চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী জুলফিকার আলী ভুট্টুর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ও অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক এনামুল হক। ২৯ সেপ্টেম্বর পেকুয়ার একটি আবাসিক ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক এনামুল হক বলেন, আমি কখনো জুলফিকার আলী ভুট্টুর বদলায় জেলে যাইনি। আমি মাদ্রাসা থেকে বাড়ি আসার পথে হুমায়ুন কবির ও মিজু গোপন স্থানে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বলেন, তুমি জুলফিকার আলী ভুট্টুর বদলায় জেলে গেছ। জোরপূর্বক এমন একটা স্বীকারোক্তি নিয়ে আমাকে ভিকটিম বানিয়ে কিছু মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। আইনজীবী ভুট্টু ও হুমায়ুন এবং মিজুয়ের মধ্যে জায়গার বিরোধ, একে অপরের শত্রু। তাঁদের বিরোধে আমাকে বলির পাঠা বানাচ্ছে। আমি প্রশাসনের কাছে অপপ্রচারকারীদের শাস্তির দাবি করছি। এ সময় শিক্ষক এনামুল হক ও তার ভাতিজা শিব্বির সহ অনেকে উপস্থিত ছিলেন। আমার নাম মোহাম্মদ এনামুল হক, পিতা মরহুম মুস্তাফিজুর রহমান, ওয়ার্ড নম্বর ৭, বুজানটি ইউনিয়ন পরিষদ, পেকুয়া, কক্সবাজার। আমি মাদ্রাসা থেকে বাড়ি আসার পথে মিসবউদ্দিন এবং হুমায়ুন কবির বাদল আমাকে একটা জায়গায় ডেকে নিয়ে যায়। নিয়ে সেখানে আমাকে অস্ত্র ধরে জিম্মি করে আমাকে বলে, তুমি অ্যাডভোকেট জুলফিকার আলী ব্যাপারে কারাগারে গিয়েছে, এরকম বলে। তখন আমি নির্ভয় হইয়া সেই রকম বললাম এবং ভুট্টু, আমি ওর ব্যাপারে কোনো কারাগারে যাইনি, অ্যাডভোকেট জুলফিকার আলী ভুট্টুর ব্যাপারে। এবং মিসবউদ্দিন এবং হুমায়ুন কবির বাদলের আর ভুট্টুর সাথে অনেকদিন ধরে জায়গা সম্পত্তির মামলা আছে, সুতরাং তাকে ফাঁসানোর জন্য তারাই কাজটি করেছে। এরপর আমি বাড়িতে এসে সবাইকে বললাম এই কাজের কথা, তারা যে আমার সাথে এরকম করেছে। কিছুদিন পরে দেখতে পেলাম যে মোবাইলে, ফেসবুকে এটা সম্প্রচার হচ্ছে এবং খবরের কাগজের মধ্যে বিভিন্ন পত্রিকায় এটা সম্প্রচার হচ্ছে। দেখে আমি এই সাংবাদিক সম্মেলনটা করতে বাধ্য হলাম। তারা আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে এইরকম বলেছে, এইরকম কথা বলার বাধ্য করছে আর কি। আমি তাদের